এই ভিডিওটা প্রিয় ভাইয়েরা রাত হাতিঝিলে করা হয়েছিল। হয়তো অনেক পোস্ট করছি, ভেবেছিলাম যে আমি কিছু বলে ভিডিওটা পোস্ট করি। তো আমি ভিডিওটা করতে গিয়ে অনেকটা পরিশ্রমী হয়েছে, হুন্ডার মধ্যে ছিলাম, তবে আপনাদেরকে দেখার সুযোগ দেওয়ার জন্যই করছি। তবে কিছু কিছু ভাই বোনেরা নানান ইস্যু দেখায় কথাবার্তা বলে। আমার ভাই বোনদেরকে আমি বলতে চাই, দেখুন, যারা ইসলাম মুসলিম ঘরে জন্ম নিয়েছে প্রতিটা মানুষের জানা আছে যে একজন মুসলিমের কি কাজ করলে সে ভালো হবে, আখিরাত পাবে, পরকালও পাবে। তো সকলেই যারা মুসলিম আল্লাহ রাসুল ছাড়া কিছুই বোঝে না, আর আল্লাহ রাসুলের ওপরে কিছু নাই, এটা সকলেরই জানা আছে। তো আমি আমার বাসায় একটা জীবনী বলতে চাই। রাত দুপুর নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বুকের ব্যথায় শুয়ে আছেন। হঠাৎ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা, একজন নতুন লোক দরজার পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, তিনি তোমাকে এতিম করতে এসেছেন, আসতে দাও। প্রথমে জিব্রাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন, পরে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আজকে এমন একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার অনুমতি হয় না। তো আজকে আপনি থাকতে চাইলে থাকতে পারবেন। নবীজি বললেন, চাইলেই বা কতদিন থাকতে পারবো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। নবীজি বললেন, তারপর কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারপর যেতে তো হবে, জীবন যার আছে মরণ তারই হবে। নবীজি বললেন, যেতে যখন হবে তাহলে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাকিয়ে রইলেন। আজরাইল প্রথমেই নবীজির বুকের উপর হাতটা রাখলেন। নবীজি বললেন, আমার মনে হচ্ছে আমার বুকের উপর উহুদ পাহাড় রাখলেন। নবীজি বললেন, কি রাখলেন আমার বুকের উপর? আজরাইল বললেন, নবীজি, আমি জানি আপনি আল্লাহর সবচাইতে বড় সম্মানিত মেহমান, তাই আস্তে করে হাতটা রাখলাম। নবীজি বললেন, তোমার আস্তে করা হাতটা যদিও আমার বুকের ওপর রাখো, উহুদ পাহাড়ের মতো যন্ত্রণা হতো না, যেন কত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা। আজরাইল, তুমি আজকে কথা দাও, মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও, তবুও আমার দুর্বল উম্মতকে দিও না। আজরাইল বললেন, হে নবীজি, আমি যখন জান কবজ করি আমি আপনাকে বলে দিই, আপনার উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয়াতুল কুরসি পাঠ করে, তারা মরণ সময় কষ্ট পাবে না। আয়াতুল কুরসি ফজিলত 1, আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হইলে 70,000 ফেরেশতা রক্ষা করে। 2, আয়াতুল কুরসি পরে বাড়ি ঢুকলে দারিদ্রতা প্রবেশ করে না। আয়াতুল কুরসি পরে ঘুমালে তারে সারা রাত একজন ফেরেশতা পাহারা দেন। আমি কথা দিলাম, আপনার উম্মতেরা যদিও সৎ পথে ঈমান নিয়া পথ চলে, এমনকি সুন্দর মতো থাকে, নামাজ রোজা করে সততা নিয়ে বাস করে, আমি আজরাইল আলাইহিস সালাম রুহু জান কবজ করার সময় কষ্ট দিব না। তো নবীজি বললেন, আমার উম্মত দুর্বল, আমার উম্মতকে কখনো এত বড় যন্ত্রণা দিও না। আমি নবী মুহাম্মদই সইতে কষ্ট হচ্ছে, আর না যেন আমার উম্মতের কত না কষ্ট হয়।
তো এইভাবে নবীজি চলে গেলেন। তো যাওয়ার পরেও আজও মদিনায় শুইয়া উম্মতের জন্য কান্না করেন। তো আমরা মানুষ হইয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে কতটুকু সম্মান করলাম সেটাই কিন্তু আল্লাহ দেখবেন। যে ব্যক্তিরা হজরত মুহাম্মদ নবী মুহাম্মদকে সম্মান করবেন তাকে স্বয়ং আল্লাহ সম্মান করবেন। আর আমাদের নবীজি এতিম ছিলেন। তো যারা এতিম এই দুনিয়াতে স্বয়ং আল্লাহ দেখেন। তো কেউ এতিমকে কষ্ট দিবেন না, এতিমকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারবেন না। এতিম যন্ত্রণা বড়ই কঠিন। যেমন আমি একা জীবনে বয়স পার করে দুনিয়া থাকতেও মানে এতিম যন্ত্রণায় ভোগ করছি, তখনই আমার এতিমের প্রতি দয়া মায়া হয়েছে। তো পথ চলার পথে আমি বেশিরভাগই গরিব দুঃখী অসহায় দরিদ্র পথচারী এতিমকে ভালোবাসি। তো আপনারাও সকলে এতিমকে ভালোবাসুন, কারণ এতিম যন্ত্রণা খুবই কঠিন। আর যারা এতিমকে কষ্ট দিবে, আঘাত করবে, তারা স্বয়ং আল্লাহ কষ্ট দিবেন, এমনকি তারা সরাসরি কষ্ট পাবেন। এতে কোনো মিস্টেক নাই, বাস্তব যা দেখে যাচ্ছে। আর যারা আল্লাহ রাসূলকে অবমাননা করেন, সতর্ক হন, ছাড় পাবেন না। হয়তো কখনো সরাসরি আল্লাহ নিজে এসে বিচার করেন না, আল্লাহ কারো না কারো উপরে ফেরেশতা নাজিল করে, তখনই সেই মানুষটায় বিচার করে। জোর জুলুম থেকে বিরতি থাকুন, সততা নিয়ে চলুন, সুন্দর মতন পথ চলুন, গরিব দুঃখী অসহায়ের পাশে থাকুন, এতেই ভালো হবে। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বাই আছে। আরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বাই আছে। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া তসবিহ জপতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঝে কষ্টিক একটা পাথর আছে। আরে মদিনা শরীফের মাঝে কষ্টিক একটা পাথর আছে। সেই পাথরে চুমা খাইলে, সেই পাথরে চুমা দিলে দিনের গুনাহ রবে না। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঝে আমার প্রিয় নবী শুইয়া আছেন। আরে মদিনা শরীফের মাঝে
আমার প্রিয় নবী শুয়ায়াছেন, কান্তে কান্তে ঘুমায়াছেন, কান্তে কান্তে ঘুমায়াছেন, গুনাহগার উম্মতের জন্য। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, আরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বাই আছে, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া তসবি জপতেন মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনা। প্রিয় ভাই বোনেরা, যা কিছুই করুন আল্লাহ রাসূলের কাজ করুন, নামাজ রোজা করুন, খোদা তাআলার জিকির দিলের কাবায় রাখুন, সৎ পথে চলুন, ইমান ঠিক রেখে পথ চলুন, গরিব দুঃখী অসহায়কে সাহায্য করুন, মানুষকে ভালোবাসুন, মানুষের ক্ষতি করবেন না কখনো। যদিও মানুষের ক্ষতি করেন, ইবাদত কাজে আসবে না। মানুষকে ভালোবাসুন, আপনাকে আল্লাহ ভালোবাসবেন। গরিব দুঃখী অসহায় এতিম দরিদ্রকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যা কিছু করুন খোদা তাআলার নাম ভুলে যাবেন না। আল্লাহ রাসূলের উপরে আর কিছু হতে পারে না। সতর্ক সাবধান। যে বলতে পারেন আপনি, আমি সবটা নিয়ে আসি ইনশাল্লাহ। তবে ভালো কিছু করতে চাই, দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে দেখার